নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। অবশেষে উন্মোচিত হলো ভারতের নোটাম জারির রহস্য। সফলভাবে উৎক্ষেপণ করা হলো অগ্নি প্রাইম ব্যালিস্টিক মিসাইল। 2000 কিলোমিটার রেঞ্জ সম্পন্ন অগ্নি প্রাইম স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের অন্তর্গত অগ্নি প্রাইম রেল রিসর্ট মোবিলিটি ও রাতের ট্রায়ালের সফলভাবে উৎক্ষেপণ করা হলো অগ্নি প্রাইম ব্যালিস্টিক মিসাইল। সফলভাবে উৎক্ষেপণ হয়েছে এমনই কিন্তু জানা যাচ্ছে। সফলভাবে উৎক্ষেপণ করা হলো অগ্নি প্রাইম ব্যালিস্টিক মিসাইল। অবশেষে উন্মোচিত হলো ভারতের নোটাম জারির রহস্য। সফলভাবে উৎক্ষেপণ করা হলো অগ্নি প্রাইম ব্যালিস্টিক মিসাইল। 2000 কিলোমিটার রেঞ্জ সম্পন্ন অগ্নি প্রাইম স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের অন্তর্গত অগ্নি প্রাইম রেল রিসর্ট মোবিলিটি ও রাতের ট্রায়ালে সফলভাবে উৎক্ষেপণ করা হলো অগ্নি প্রাইম ব্যালিস্টিক মিসাইল। অগ্নি প্রাইম রেল রিসর্ট মোবিলিটি ও রাতের ট্রায়ালে সফল। অবশেষে উন্মোচিত হলো ভারতের নোটাম জারির রহস্য। সফলভাবে উৎক্ষেপণ করা হলো অগ্নি প্রাইম ব্যালিস্টিক মিসাইল। 2000 কিলোমিটার রেঞ্জ সম্পন্ন অগ্নি প্রাইম স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের অন্তর্গত অগ্নি প্রাইম রেল রিসর্ট মোবিলিটি ও রাতের ট্রায়ালে সফলভাবে উৎক্ষেপণ করা হলো ব্যালিস্টিক মিসাইল। অগ্নি প্রাইম রেল রিসর্ট মোবিলিটি ও রাতের ট্রায়ালে সফল। অবশেষে উন্মোচিত হলো ভারতের নোটাম জারির রহস্য। সফলভাবে উৎক্ষেপণ করা হলো অগ্নি প্রাইম ব্যালিস্টিক মিসাইল। অবশেষে উন্মোচিত হলো ভারতের নোটাম জারির রহস্য। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, অবশেষে উন্মোচিত হলো ভারতের নোটাম জারির রহস্য। সফলভাবে উৎক্ষেপণ করা হলো। দেখো, আমরাই কলকাতা টিভির মাধ্যমে দেখিয়েছিলাম যে ভারতের ডিফেন্স ডিআরডিওর পক্ষ থেকে এবং প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে একটা নোটাম জারি করা হয়েছিল বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে 24 এবং অথবা 25শে অক্টোবর, মানে 24শে অক্টোবর থেকে 25শে অক্টোবর এই নোটামটি জারি করা হয়েছিল। এটা মনেই করা হচ্ছিল যে কোনো একটা অত্যাধুনিক হাইপারসনিক মিসাইলের টেস্ট করতে চলেছে ডিআরডিও। এবং এর পরেই গতকাল 24শে সেপ্টেম্বর 2025 এটা একটা মাইলস্টোন হয়ে রইল ডিআরডিওর কাছে যে এই প্রথম ডিআরডিও স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডের সহযোগিতায় সফলভাবে ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অগ্নি প্রাইম তার সফল উৎক্ষেপণ করতে সমর্থ হলো। সবথেকে বড় কথা, রেল ভিত্তিক মোবাইল লঞ্চার থেকে পুরো অপারেশনাল পরিস্থিতির মধ্যে এই প্রথম উৎক্ষেপণ করা হলো। ভারতবর্ষে বলা যেতে পারে এই রেল ভিত্তিক মোবাইল লঞ্চার থেকে যেভাবে অগ্নি প্রাইমকে উৎক্ষেপণ করা হলো, এটা শুধুমাত্র চীন বা পাকিস্তান নয়, পৃথিবীর তাবড় দেশের চোখও কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের দিকে। এর ফলে ক্রস কান্ট্রি মোবিলিটি, দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতা এবং নিম্ন দৃশ্যমানতা অর্থাৎ রাতে পরীক্ষা করা হলো। অর্থাৎ যে কোনো ওয়েদারে, যে কোনো সিচুয়েশানে, দিনে অথবা রাতে, যে কোনো সময় স্ট্র্যাটেজিক স্ট্রাইকের সফলভাবে পিন পয়েন্ট অ্যাকিউরেসিতে অত্যাধিক পরিমাণে মোবিলিটির মাধ্যমে এই অগ্নি প্রাইম যে যথেষ্ট ভয়ঙ্কর হয়ে উঠবে বা উঠতে পারে তারই পরীক্ষা চালানো হয়েছে। এবং এর রেঞ্জ আপাততভাবে বলা হয়েছে 2000 কিলোমিটার। অনেকে যেটা মনে করছে যে 2000 কিলোমিটারের বেশিও হতে পারে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে যেটা জানানো হয়েছে যে এই অগ্নি প্রাইমের কতগুলো উল্লেখযোগ্য দিক রয়েছে। যেমন স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডের আন্ডারে থাকবে এই অগ্নি প্রাইম এবং রাতের অন্ধকারে রেলভিত্তিক লঞ্চার, পারমাণবিক সক্ষমতা রয়েছে বা ওয়ারহেড বহনের ক্ষমতা রয়েছে অগ্নি প্রাইমের। এবং উল্লেখযোগ্য দিকের মধ্যে অন্যতম হলো অগ্নি প্রাইম দেশের প্রথম নতুন প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল যা পুরনো অগ্নি সিরিজকে ধীরে ধীরে রিপ্লেস করবে।
মিসাইলের রেঞ্জ 2000 কিলোমিটার বলা হলেও এর রেঞ্জ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ভারতের পারমাণবিক প্রতিরোধ শক্তিকে আরও গতিশীল করে তুলবে। এতে উন্নত কম্পোজিট মোটর, উন্নত গাইডেন্স সিস্টেম, ডুয়াল স্টেজ সলিড প্রোপাল্যান্ট ব্যবহার করা হয়েছে, যেগুলো অত্যাধুনিক দেশের মানে বিভিন্ন মানে উন্নত দেশের অত্যাধুনিক মিসাইলে যে কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয় সেই কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে। প্রথমবার অগ্নি প্রাইমকে রেল মোবাইল লঞ্চার থেকে ট্রায়াল করা হলো, যা ভবিষ্যতে এসএফসিকে গোপনে এবং দ্রুত মোতায়েনে সক্ষম হবে। অর্থাৎ এই যে রেলের মাধ্যমে মোবিলিটি করা হলো, অতএব রেল পথে যে কোনো জায়গায় এটাকে ক্যারি করে নিয়ে গিয়ে সেই জায়গা থেকে এটাকে লঞ্চ করা যেতে পারে এবং ধ্বংসাত্মক কাজে এটাকে ব্যবহার করা যেতে পারে। এবং এই নোটা পর্যবেক্ষণ করে যেটা মানে উঠে এসেছে যে মিসাইলটির রি-এন্ট্রি ভেহিকেল বা আরভি এবং অ্যান্টি শিপ সক্ষমতা প্রদর্শিত হয়েছে, অর্থাৎ এটি এক্সটেন্সিভ ম্যানুভার পারফর্ম করেছে, যা লক্ষ্য চিহ্নিতকরণ ও ট্র্যাজেক্টরি পরিবর্তনে আরও নমনীয়তা দেবে। রাতের পরীক্ষা সফল হওয়া মানে এই মিসাইল এখন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ব্যবহারের জন্য কার্যত প্রস্তুত। উপরন্তু ডিসপার্সেবল ভিত্তিক টেকনিক্যাল অপশানগুলোকে এটা আরও বিশ্বাসযোগ্য করে তুলছে। ফলে বোঝাই যাচ্ছে যে এই ধরনের অত্যাধুনিক যে এই মিসাইলের পরীক্ষা ভারত করলো এবং তার সফল পরীক্ষার মাধ্যমে বিগত দিনে যে অগ্নির সিরিজগুলো রয়েছে, অগ্নি মিসাইলের সিরিজগুলো, সেগুলোর থেকে অনেক বেশি আপডেটেড এবং মানে নতুন ধরনের প্রযুক্তি সম্পন্ন এবং ধ্বংসক্ষমতা তার দ্বিগুণ হারে করবে এই অগ্নি প্রাইম যে মিসাইলের টেস্ট করা হলো। ফলে মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে নতুন একটা পালক সংযোজিত হলো সাফল্যের, এটা কিন্তু হলফ করে বলা যায়। ধন্যবাদ তোমায় দুর্গা। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। অবশেষে উন্মোচিত হলো ভারতের নোটাম জারির রহস্য। ব্যালিস্টিক মিসাইল 2000 কিলোমিটার রেঞ্জ সম্পন্ন অগ্নি প্রাইম স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের অন্তর্গত অগ্নি প্রাইম রেল বেসাড মোবিলিটি রাতের ট্রায়ালে সফল।